এ লিটনে মিয়াই বাগানে ব্যাপারী আসপাই দিয়ে বললি খারাপ জীবন কি করলি তা বাগানে দেই এসব আম খন গেল কিরে কি চোখে দিস আম কই? হ্যাঁ ভাই, তো আম তো সব ধরে নড়ে পড়ে যাচ্ছে। ও আম মনে করেন যে ভালোই হয়েছে আম। লিটন তুই কি করিস? এ আম যা দেখে কিনা তা আছে। এ লোকজন এই ঘাস কাটতে আসে আম চুরি করে, আল্লাহ যা হোক ধরা দিল, ঝড়ে সব পড়ে গিয়ে লোকজন সব নিয়ে চলে গিয়ে। কি চোখে দিস তুই? এই দেখেন ভাই, এই দেখেন ডাল কি ধরে বাতাসে এই খাপে মনে করেন যে পড়ে গিয়েছে সব আম। আর মানসি তো আসছে ঘাস কাটতে, আম কি কমবি নেচ্ছে, তো আমি কি করে কব? আমি তো ভালোই দেখাশোনা করছি। এর স্যার কি দেখাশোনা করবো কন? এই দেখেন আম দেখিবেন কি আম হয়েছে, এত মোটা মোটা আম, কত বড় বড় হয়ে গেছে। যাই করিস ভালোই করিস আমার, বুঝলে? ওই আজকে ব্যাপারী আসবে না, আজকে একটু ভালো করে একটু চকি দিয়ে না, আচ্ছা ভাই। আর রাখবো না আম, পাকার যোগ হয়ে গেছে আম। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা তুই চকি দে, আমি একটু আম ভালো করে ঘুরে ঘুরে দেখি। আচ্ছা ওদের ওই বাগানটা চল যাই যে দেখে আসি। আচ্ছা চলেন যাই, রিয়াদ ভাই চাচা তো ফোন দিল, তো চলেন। এই জঙ্গলের ভিতরে ঢুকবো এখন? ওরে আল্লাহ, এ তো সেই বাগান হাঁকাইছি। ব্যবসা করবেন তো জঙ্গলের ভিতর? তা দিয়ে ডাক দে, মহাজন কনে রয়েছে? ওই রিয়াজ চাচা, রিয়াজ চাচা, ওই রিয়াজ চাচা। এ ভাতিজা আসি আসি, আইসো আইসো, আমি আইসো। এ চলে আইসিস? ভালো আছো? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো। খোকা ভালো? হ্যাঁ চাচা ভালো। চলো আগে বসে নাও, চলো। না আমাদের অনেক কাজ, আমরা বেশি সময় এই জায়গাটায় লাগাবো না। বাগানের জাত দেখবো, আম দেখবো, দরাদাম করবো, চলে যাবো। তাড়াতাড়ি চলো আম দেখে আসি, চলো। আম দেখতে চাই না তুমি এখন? আপনার এই কি জাতের আম? আমের সাইজ তো সেই বড় বড়। আমের নাম, আমের নাম, আমের নাম আমের নাম। বাবু এটা তো আমের নাম দেখালাম, এটা চলো সামনে নাম দেখা মানে। আমি কেন মরি না? আমার বাপের জন্ম কোনোদিন এসব আমের নাম শুনিনি। আজরাইল কি বাবু, আমার এই আম খুব মিষ্টি, বুঝলে? আমের নাম গুলো তো মিষ্টি বলছো। আম সেই আম মধুর মতো। আম গো খুব বড় যে। বাবু, এটা সাবানাম, সাবানা। কতদিন পরে মরবো? আগে ও বাবু, কি হলো আর কি হলো, কি হলো? আমের জাতের নাম শুনে অজ্ঞান হয়ে যাচ্ছে। ওটো পারি না। আরো বহুত বাহারি নাম আছে। এ তো দুটো আমের নাম কইছি, আরো নাম বাকি আছে। ও নিয়েও না, ছোট মানুষের নাম শুনলে ও কানে দেবেন। তুমি এইসব দিনই তাহলে তুমি এখানে থাকো, সামনে গেলি অজ্ঞান হয়ে পড়ে গেলি, এই রোদের ভিতরে ধরার কেউ নেই। বা আরো আছে, আমি কোন মালিকের সাথে বেড়াচ্ছি। আল্লাহ একটু রহমত করো। পরে মরবো। এটা দেখে নে, এই আমটা একই নাম। তামান জায়গায় তো আর যে পাচ্ছি রে। তা তুমি এই জাতের নামটা কয়ে তোমার বাগানে যত জাত আছে বাপু, তুমি একবার এসব কদিন এই তামান জায়গায় কি দড়ি পারা যায়? মালটা দেখো দিনি। মালের সাইজ তো, এটা কি জাত? মালের সাইজ তো ভালো। এটা রোজিনা। হ্যাঁ রোজিনা, ওরে বাবা, কনে চলে আসলাম। রোজিনা আমও বেড়ে গিয়েছে। রোজিনা। তোমার যত জাত আছে একবারে কদিন বাপু। বহুত রকমের জাত আছে। হ্যাঁ কও, একবারে কও, আমি তামান গাছের গুড়ায় জাতি পাচ্ছি। আমের জাত শোনো, সাবা হলে কি গাই, সুমাইয়া, তামান্না, পলাশি, লিয়া। লিয়া তো এক সময় আমার এক্স গার্লফ্রেন্ড ছিল। আজকে আমের জাতের নাম শুনে তার কথা আমার খুব মনে পড়ছে। চলো আমার ওই চড়াটা আছে, চড়াটে বসে বসে কথা কবে চাষা ভাইপো, আর কি করবো। আচ্ছা ঠিক আছে, চলো। চলো বসে নে, গরমেতে বেলা খাটনি হয়ে গেছে। বসো। তোমার ওই আমেনা জাতের যে আমের নাম কইলে তুমি, ওটার মন কত করে নিবানি? বাপু 1500 টাকা মন। বাজার তো এমন যাচ্ছে না, 1500 টাকা কি করে হবে? তুমি সাইজটা দেখিস? ওই আম বাজারে নিয়ে গেলি 1600 টাকা মনে বেচা যাবে। তোমার বাপু লস হবে না। তুমি এক কাজ করে তুমি 1400 টাকা মন দিয়ে নে, যদি হয় তাহলে নিয়ে নে, নাহলে তাও। তোমার এই যেগুলো জাত দেখাইলে, দীপালি, রূপালি, মিতালি, সবার সে জাত ভালো আমে নাই। তা আমেনাটার দাম তুমি 1200 করে মন নিয়ে নে, আর বাদ বাকি যা আছে ওগুলো তো জাত ভালো না, তা ওগুলো আলাদা দাম ধরে দিয়ে নে। এই যে আম বেশি আছে বাগানে, এইটা 1200 করে নাও। আপনার এই আমের জাত শুনে আপনার পার্টনার তাই ফিটে পড়ে যাচ্ছে। তাহলে আপনি এই দাম দিতে যাচ্ছেন না কি হয়েছে কোনদিন? জাতের নাম সব আনকমন,
মনে আসছে সব আছে এক্স গার্লফ্রেন্ডের নাম হচ্ছে আমের বাগানে এসে। আমি তো আইছি আম বাগানে, এখন যে জাত শুনলাম এই জাতের নাম আমারও পার্টনার কোনোদিন শুনিনি, তাহলে অজ্ঞান হয়ে পড়বে না? বাবু তোমার কথা থাক, আমার কথা থাক, তুমি বাগান সহ মনে করো যে জাতের আমি থাক না কেন 1100 কোটি টাকা দেবা মন করা দিয়ে তুমি ভেঙে নিয়ে চললাম। আর যদি না হয় তাহলে কই দাও বাবু, আমার রইজ ব্যাপারী আবার আসবে না, ওই করবে। কোয়ানে গেলে তুমি? ভাই সেই কথা আর কইেন না, হাত মুখে পানি দিতে গেলাম, আমের জাতের নাম শুনে তো আমার কাজ হয়ে গিয়ে ভাই। এখন আম ওইভাবে বেচবে না, বলছে বাগান ধরে নিতে হবে 1100 টাকা মন। তা কি করা যায় তুমি বলো দিনি? ভাই আমের সাইজও দেখেছেন বড় বড় আছে, আর ওই 1100 টাকা মন ফুল বাগান ধরে যখন দিচ্ছে তাহলে নিয়ে নেন, বাজারে গেলে ভালো দামে বেচতে পারবেন না আপনি। আবার জাতেরও নাম আনকমন, ওই কারণে তো বলছি ভাই ভালো হবে না, নিয়ে নেন সব। আচ্ছা ঠিক আছে, তাহলে ওর বলে দিই, ঠিক আছে বাইনা বাচ্চা দিতে পারবো না বলে, এখন যদি ঝড়মার হয় তাহলে লস হয়ে যাবে না। আচ্ছা সে আপনি দেখবেন। আচ্ছা বাগান তাহলে নিলাম তোমার 1100 টাকা মন হিসেবেই, কিন্তু এখন বাইনা পাতি দিতে পারবো না বলো। ও বাপু, বাগান তোমার না আমার, তুমি যে কথাগুলো কইলে এত জোরে জোরে, তো আমি ভয় পাই জীবন আসছে। যাই হোক, ওই বাইনা দিতে হবে বাপু, তুমি এই যে বাগান নেছো তার প্রমাণ কি? কত টাকা দিয়ে যাবার, তোমার বাগান যেভাবে রয়েছে সেভাবে তুমি মন করে কিনছো, তুমি তো বাগান সহ কিনোনি, যে একটা হারিয়ে গেলে তোমার লস যাচ্ছে, তুমি ওই কিছু টাকা বাইনাতে যাও। আম কালকে নেবো 50 মন, হিসেব কিতাব করে টাকা সব যা দেওয়ার কালকে দিবারে, বাদ বাকি এখন এই 20,000 দিলাম। লিটন তাহলে আসবে একটু ভালো করে চকি দিছে, যেন নষ্ট নষ্ট করে না, একটা লস হলে সেটা আমার লস। আচ্ছা ঠিক আছে ভাই, এটা সব। আর ভাইগের ভাইপোকে একটু নাস্তা মাস্তা করা দিছে না বাজারে নিয়ে যে। আচ্ছা তাহলে ভাই চলেন ওই বাজার দিকে চলেন, একটু নাস্তা মাস্তা করেন। ওগো বাবু, তোমরা একটু নাস্তা মাস্তা করে দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনাদের মাঝে ছাড়ছি, আপনারা আমাদের ভিডিওটা দেখবেন, আমাদের পেজটা ফলো করবেন। এবার আম বেচে আমার এই ভাইটার বিয়ে দেবো, আমাদের সাথে থাকবেন দ্বিতীয় পার্ট দেখতে।